নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমরা রান্না করব দই চিকেন। এই চিকেন রেসিপিটা করতে কিন্তু খুবই সহজ এবং খেতে ভীষণ সুস্বাদু। যারা করেছেন কম বেশি তারা সবাই জানেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করব। রেসিপিটা শুরু করার আগে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে এবং ম্যারিনেট করে যাদের হাতে সময় আছে 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে হবে। তাহলে চলুন আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নিই। চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি। এখানে 600 গ্রাম মতো চিকেন আছে। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দেব কালো গোলমরিচ গুঁড়ো। আপনারা কিন্তু সাদা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আমি এখানে কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর কাঁচা লঙ্কা বেটেও কিন্তু দিতে পারেন। দিয়ে দেব 150 গ্রাম মতো টক দই। এবার চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব টক দই, নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। মাখিয়ে আমি, আমার হাতে সময় আছে তাই 1.5 ঘন্টা মতো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু গরমকাল। শীতকাল হলে বাইরে রেখে দিলেই হয়ে যায়। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে টক দইটা মাংসের সঙ্গে। যদি দইটা টক হয় তাহলে কিন্তু দইটা একটু কম করে দিতে হবে। মাখিয়ে আমি 1.5 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার 1.5 ঘন্টা পরে আমি রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। আর রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করতে হবে। এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। এখানে আছে দারচিনি, এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, তাহলে তেলটার গায়ে ছিটকাবে না। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নেব। আর আদা রসুনটা আমি বেটে দেব। পেঁয়াজটা আমি বেটে দেব না, আদা রসুনটাকে বেটে দেব। তবে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। খুব ভালো করে পেঁয়াজ ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। তেল ছাড়া অবধি কিন্তু ভাজা করতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যেহেতু আগেও দিয়েছি সেহেতু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা দেব না, কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য কাঁচা লঙ্কা দেব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 টেবিল চা চামচ। 1 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। মশলার সঙ্গে মাংসটা খুব ভালো করে মিশিয়ে দেব নাড়াচাড়া করে। তারপরে আমি ঢেকে 10 মিনিট মতো রান্না করব। মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু চিকেনটাকে মেশাতে হবে। বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পরে আপনাদেরকে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা জল হয়েছে। যেহেতু টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল, এই জন্য কিন্তু চিকেনে অনেকটা জল হয়েছে। এই চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। জলটা একদম থাকবে না। কষাতে কষাতে জলটা শুকিয়ে যাবে, তেলটা ছেড়ে ওপরে উঠবে, সেইভাবেই কষাতে হবে। খুব ভালো করে কিন্তু চিকেনটাকে কষাতে হবে। চিকেনটা যেহেতু টক দই দিয়ে মাখানো ছিল, এতটাই সফট হবে, খাওয়ার সময় মনে হবে না যে চিকেনের কোনো আঁশ দাঁতে বাজছে, এতটাই সফট হবে। খুব ভালো করে কিন্তু চিকেনটা কষাতে হবে। আর মাংস যত ভালো করে কষানো হয় খেতে ততই টেস্ট লাগে, সবাই জানে। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু চিনি দেব, যেহেতু টক দই দিয়েছি। টক মিষ্টির ব্যালেন্সটা তো করতেই হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। অনেকটাই কিন্তু কষানো হয়ে এসেছে। দেখুন উপরে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আপনারা বেটেও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিলাম, দেখতেও ভালো লাগে। আর খুব ভালো করে কিন্তু কষাতে হবে। আমি বারবার বলছি, দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে চিকেনটাকে রান্না করব 10 মিনিট মতো। দেখুন বন্ধুরা, দই চিকেন কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। আর একটু রান্না করলেই রেডি হয়ে যাবে দই চিকেন। বন্ধুরা, দই চিকেন তো প্রায় রেডি হয়ে এসেছে।
আপনারা কিন্তু আমার রান্নাটা অবশ্যই বেশি বেশি করে দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, রান্নাটা বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। এদিকে দেখুন চিকেন কিন্তু প্রায় হয়ে এসেছে। দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়ো। এর ভেতরে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর রয়েছে গোটা জিরে। একসঙ্গে শুকনো কড়াইয়ে ভেজে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। রেডি হয়ে গেছে কিন্তু দই চিকেন। তাহলে খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এখন প্লেটে সাজালেই রেডি হয়ে যাবে। আর আপনাদের দেখানোর জন্য তো প্লেটে অবশ্যই সাজাতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।